11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা ত ত ঠোঁট গোল হবে না ত ত ত দাল তা ত দাল তা ঠোঁট গোল হবে না 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার দিকে লাগাইয়া صاد سين زا 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 হ্যাঁ 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল থা ঠোঁট গোল হবে না জাল থা পাতলা হবে এগুলি থা সা হবে না থা জাল থা হ্যাঁ সুন্দর 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 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 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়াও ঠোঁট গোল করিয়া বা ঠোঁটের ভিজায় ভিজায় ঠোঁটের ভিজা ভিজা মিম ঠোঁটের শুকনা অংশ ঠোঁটের দেখো এক পাশ যেটা এদিকে এটা কি শুকনা আর ওই পাশটা কি ভিজা শুকনা পাশ দিয়ে কি উচ্চারণ হবে মিম মিম একবার এরকম না এই যে এটা লাগবে মিম আর ভিজা ভিজা বা 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 হ্যাঁ 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মধুর হরফ পড়া যায় যেমন বাবু বি 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয় যেমন আন্না আম্মা মনে থাকবে